আপনার কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট প্রোডাক্টটি ফিজিক্যাল অর ডিজিটাল প্রোডাক্টটি সেল করার জন্য ইনস্ট্যান্ট ট্রাফিকের কাছে পৌঁছাতে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য দিই। লাইভ প্রুফের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অর্গানিক সার্চে আপনার সাইটটি র্যাঙ্ক করতে পারে। তাই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বিক্রয়ের জন্য আপনার সাইটটি কিভাবে অর্গানিক ট্রাফিকের কাছে পৌঁছাবেন, অর্থাৎ গুগল র্যাঙ্ক করবেন, সেটার লাইভ প্রুফ। প্রথমে যে কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাবো, এরপরে তারা কিভাবে কাজ করেছে এবং কোন ফর্মুলাটি মেনটেন করে কাজ করেছে সে বিষয়টি স্টেপ বাই স্টেপ জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস আপনার প্রয়োজনীয় যে কোনো তথ্য আমার সঙ্গে মেসেজের মাধ্যমে শেয়ার করতে এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেই কোর্সে জয়েন করতে পারেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন প্রত্যেকটা বিষয় জানতে ওয়েব পেজটি ভিজিট করুন। সর্বপ্রথম আমরা গুগল সার্চ করে জানার চেষ্টা করব কোন ধরনের প্রোডাক্টে কি পরিমাণ থার্ড পার্টি সাইট সার্চে এসেছে। তাই এই প্রথম প্রোডাক্টের নামটিকে আমরা কপি করব এবং গুগলে চলে এসে এখানে নামটি পেস্ট করে লাস্ট লিখব রিভিউ এবং ইন্টার বাটনটি ক্লিক করে সার্চ করব। প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু ইউটিউব ভিডিও সার্চে এসেছে, এরপরে একটা ফেসবুক সার্চে এসেছে, এরপর একটা থার্ড পার্টি সাইট ডিভেন্ট আর্ট এটা সার্চে এসেছে। এ বিষয় নিয়েও আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, এই থার্ড পার্টি সাইটটা কিভাবে আপনার জন্য কাজ করতে পারে। এরপরে একটা পার্সোনাল সাইট, এরপরে দেখবেন লিঙ্কডইন সার্চে এসেছে, এরপরে আবার ইউটিউব, এরপরে আবার লিঙ্কডইন সার্চে এসেছে। তাহলে এখানে কিন্তু থার্ড পার্টি সাইট লিঙ্কডইন সার্চে এসেছে। আমরা এই লিঙ্কডইন এই পেজটিকে নিউ ট্যাবে ওপেন করব এবং এখান থেকে এই পেজটিকেও নিউ ট্যাবে ওপেন করব। এরপরে আমরা আবার আরেকটি প্রোডাক্ট সার্চ করব, মানসাইতে চলে আসব এবং জেবিজু প্রোডাক্ট মনে করেন। এর পরবর্তী এই যে প্রোডাক্টটা রয়েছে অ্যাপ ইনস্টল প্রো, এই প্রোডাক্টটা সার্চ করব। জাস্ট এটাকে এখান থেকে কপি করব, আবার গুগলে চলে আসব এবং সেই প্রোডাক্টের নামটা পেস্ট করার পরে রিভিউ লিখে সার্চ করব। দেখেন এরপরেই গিটহাব, এটা একটা থার্ড পার্টি সাইট, এটা সার্চে এসেছে এবং এর পরবর্তীতে সার্চে এসেছে কোরা নামে আরও একটা সাইট। তাহলে আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে থার্ড পার্টি সাইটগুলো কিভাবে র্যাঙ্ক করেছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। তো এটা আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনিও বিক্রি করতে পারেন বা আপনার থার্ড পার্টি কিংবা আপনার ওয়েবসাইটও কিন্তু এইভাবে গুগলে র্যাঙ্ক করতে পারে। আর র্যাঙ্ক করার জন্য আপনি কি কাজটা করতে পারেন সেটাই আপনার জানার প্রয়োজন। তো বন্ধুরা, কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হয় এটা আপনারা জানেন, তাই এই বিষয়তে আর সেটি দেখাচ্ছি না। আপনি কিভাবে কাজটি করবেন তার জন্য প্রথম যে প্রোডাক্টটি আমি ওপেন করেছিলাম, এই যে এখান থেকে একটা লিঙ্কডইন এবং এই একটা লিঙ্কডইন ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা শুধু টেক্সট পোস্ট করেছে, অনলি টেক্সট, শুধু টেক্সট আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন। এরপরে আবার যদি দেখাই, এখানেও শুধু দেখবেন অনলি টেক্সট এবং ছবি, টেক্সট এবং ছবি। আচ্ছা, তো আমাদের গুগল র্যাঙ্ক করার কাজ, একটা ওয়েবসাইটের কাজ বা এই সাইডের ফর্ম পোস্টের কাজ, সেটা তো কন্টেন্ট পোস্টই হচ্ছে মেইন বিষয়। ছবি দিতেও পারেন, নাও পারেন, ছবি দিলে ভালো হয় এসইওর জন্য। তো এই যে আর্টিকেলগুলো তিনি পোস্ট করেছেন, এই আর্টিকেলগুলোর রিডেবিলিটি কি পরিমাণ বা কত পার্সেন্ট আছে, এই বিষয়টা আমাদের জানা খুব প্রয়োজন। এবং একটা কন্টেন্ট রিডেবিলিটির উপরে ভিত্তি করেই গুগল র্যাঙ্ক করে। তাই আমরা প্রথম এই আর্টিকেলটির পুরো আর্টিকেলটা এখান থেকে কনক্লুশন পর্যন্ত কপি করব। এটাকে এখান থেকে কপি করে নেব এবং রিডেবিলিটি চেক করতে আমরা গুগলে চলে আসব। এখান থেকে রিডেবিলিটি টেস্ট লিখে গুগল সার্চ করলে প্রথম যে সাইটটি পাবো webfx.com, এই webfx.com-টি ওপেন করব। webfx.com-টি ওপেন করলে আপনার সামনে এই ধরনের ইন্টারপেজ ওপেন হবে এবং ইন্টার টেক্সটে ক্লিক করব এবং যে টেক্সটটি আপনি কপি করে এনেছেন সেটি এখানে পেস্ট করার পরে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করবেন। 50%-এর উপরে সকল রিডেবিলিটি খুবই ভালো। দেখেন এই যে কাজটি উনি করেছেন 57% রিডেবিলিটি রয়েছে। এখন যে কোনো চ্যাট জিপিটি দিয়ে লেখা কন্টেন্ট আপনি কখনোই এরকম 57% রিডেবিলিটি পাবেন না। আর এই যে কালারটা দেখছেন এটা 60% ক্রস করলে গ্রিন সিগন্যাল, অর্থাৎ এরকম গ্রিন সিগন্যাল দিয়ে দেবে। আপনি 60% রিডেবিলিটি ক্রস করতে পারলে আপনার কন্টেন্টটা আরও বেশি ভালো। এখন আমাদের কাজ তাহলে এই ধরনের কন্টেন্টের রিডেবিলিটি কিভাবে বৃদ্ধি করতে হয়।
আর বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি এই ধরনের প্রোডাক্ট সেলসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোডাক্টের রিভিউ লেখা। এখন কিভাবে আপনি প্রোডাক্টের রিভিউ লিখবেন সেটি জানতে আমার এই রানা ঘোষ ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন এবং সার্চ অপশনে লিখতে পারেন প্রোডাক্ট রিভিউ। এন্টার বাটনটি ক্লিক করলে অনেকগুলো ভিডিও পাবেন যেখানে অরিয়ার প্লাস, জেভিজু, ক্লিক ব্যাংক কিংবা অ্যামাজন প্রোডাক্ট রিভিউ কিভাবে করবেন সে বিষয়েও অনেক তথ্য দিয়ে দেওয়া রয়েছে। তাই অবশ্যই সেই ভিডিওগুলো একটু কষ্ট করে হলেও দেখে নেবেন। আমি আপনাদেরকে কোরা ট্রাফিক দেখালাম এবং লিঙ্কডইনের ট্রাফিক দেখালাম। এখন আমি আমার প্রোফাইলটা একটু আপনাদেরকে দেখাবো এবং এখানে লক্ষ্য করবেন আমার প্রত্যেকটা কাজের জন্য ইমপ্রেশন রয়েছে কিনা এবং লাইক, কমেন্টস সেগুলো একটু খেয়াল করবেন। জাস্ট ইমপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার পোস্টগুলো বা কন্টেন্টগুলো কিভাবে কাজ করে। দেখেন এটার ইমপ্রেশন রয়েছে, এটার ইমপ্রেশন রয়েছে, এটার ইমপ্রেশন রয়েছে, লাইক, কমেন্টস প্রত্যেকটাই রয়েছে। তার মানে কি আমার প্রত্যেকটা কন্টেন্টই ভিউ রয়েছে। আমি যদি আমার কোরা অ্যাকাউন্টগুলো দেখাই, দেখেন প্রত্যেকটা কন্টেন্টের উপরে কিন্তু আমার ভিউ রয়েছে। প্রত্যেকটা কন্টেন্ট আমি এইভাবে যদি ক্রল করে উপর নিচে যেখানে যাই না কেন প্রত্যেকটা কন্টেন্টের উপরে আমার ভিউ রয়েছে। তাহলে এটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনি মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউ পাবেন এইটা চিন্তা না করে 10টা সাইট নিয়ে কাজ করেন, ছোট 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 অর্থাৎ 10টা 15টা 20টা করে ট্রাফিক নিয়ে আসেন আপনার সাইটগুলোতে। 10টা সাইট থেকে কিন্তু 100 ট্রাফিক আনতে পারলে সেখান থেকে একটা সেল তৈরি হতে পারে। আপনি একটা ট্রাফিক সোর্স থেকেই 100 ট্রাফিক চাইবেন, এমনটা করে কাজ করতে চাইলে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক কঠিন হয়ে যাবে। তাই সকল সাইটগুলো নিয়ে কাজ করতে হবে যদি আপনি ফ্রিতে কাজ করতে চান। এখন আপনি এই রিভিউ কন্টেন্টের একটা রিডেবিলিটি বৃদ্ধি কিভাবে করতে পারেন সেটা জানাতে এবার আমরা চ্যাটজিপিটিতে চলে আসব এবং একটা কন্টেন্টের রিডেবিলিটি বৃদ্ধির জন্য ফার্স্ট একটা প্যারাগ্রাফ আমরা লিখব সেই প্রোডাক্টের উপরে। আর এটার জন্য আমরা প্রোডাক্টের সেলস পেজ ওপেন করব। আপনারা যে কোনটা করতে হবে এমনটা বিষয় নাই, যে কোনো প্রোডাক্টের সেলস পেজ ওপেন করতে পারেন। আমি এখানে একটা প্রোডাক্টের সেলস পেজ ওপেন করেছি যেখান থেকে কিছু ইনফরমেশন সংগ্রহ করে একটা পার্ট আমি লিখে নেব আমার আজকের এই কাজটির জন্য। অলরেডি চ্যাটজিপিটি দিয়ে আমি একটা ফরম্যাট লিখে নিয়েছি বা একটা পার্ট আমরা প্যারাগ্রাফ লিখে নিয়েছি, সেটা আপনাদেরকে স্ক্রিনে শো করে দেখানোর চেষ্টা করব। প্লিজ সাথেই থাকুন। ফার্স্ট আমি 300 ওয়ার্ডের একটা এই যে প্রোডাক্টটার নাম ওপেন অন এআই এডিশন, এই প্রোডাক্টটা রিভিউ লিখে দিতে বলেছি এবং কোন টপিকের উপরে পার্টটার নাম হবে হোয়াট ইজ ওপেন এআই ফ্রিডম এডিশন। এটা হচ্ছে প্রোডাক্টের নাম, অর্থাৎ হোয়াট ইজ দিস প্রোডাক্ট। এই টপিক মানে এটা হবে আমাদের পয়েন্ট। অন দিস টপিকের ভিতরে কোটেশন। এবার টপিকটা সেলস পেজ থেকে কপি করেছি। এই যে অপশনটুকু দেখছেন এখান থেকে আরো কিছু অপশন, এই যে এই পর্যন্ত কোটেশন, এই যে কোটেশন পর্যন্ত, এগুলো সব আমার সেলস পেজ থেকে কপি করা। এইবার ওইটার উপরে এই পর্যন্ত লেখার পরে আমি আরো কিছু ডিরেকশন এখানে দিয়ে দিয়েছি, কিছু ফর্মাল জিনিস যেগুলো অ্যাভয়েড করে আমার এই কন্টেন্টটা লিখে দেবে। এবং লাস্টে আরো বলেছি রাইট দ্য শর্ট সেন্টেন্স টু এনকারেজ দ্য রিডেবিলিটি টু রিডার্স। আমার সেন্টেন্সগুলো খুবই শর্ট হবে এবং রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে রিডার্সের জন্য, অর্থাৎ পাঠকের জন্য। এই বিষয়ের উপরে ভিত্তি করে এখান থেকে চ্যাটজিপিটি আমার জন্য খুব সুন্দর করে 300 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন লিখে দিয়েছে এবং পয়েন্ট দিয়েছে হোয়াট ইজ ওপেন এআই ফ্রিডম এডিশন। ওপেন এআই ফ্রিডম এডিশনটা কি তার বিস্তারিত সকল তথ্য দিই। আমরা এটাকে এখান থেকে একটু কপি করব। এটা যেহেতু চ্যাটজিপিটি লিখেছে, আপনি লিখলে মনে করেন এরকমটাই হয়েছে। এটার আমরা রিডেবিলিটিটা একটু চেক করব। তার জন্য এখানে চলে আসবো এবং টোটালটাকে ব্লক করে এখানে সেই লেখাটাকে আমরা একটু পেস্ট করব। এরপরে রিডেবিলিটি ক্যালকুলেটে ক্লিক করব। দেখব এখানকার রিডেবিলিটি কি পরিমাণ। বন্ধুরা একটু লক্ষ্য করবেন 62% রিডেবিলিটি দিয়েছে, অর্থাৎ গ্রিন সিগন্যাল। তাহলে চ্যাটজিপিটির লেখাও এটা গ্রিন সিগন্যাল। এটা আমরা পোস্ট করতে পারি, তবে আরো ভালো করতে হবে। যদি আপনি সবার আগে থাকতে চান এবং দ্রুত র্যাঙ্ক করতে চান তাহলে সেটা কিভাবে আমি করব। টোটাল লেখাটাকে আবার আপনাকে কপি করতে হবে। আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে এবং চ্যাটজিপিটিতে আসার পরে টোটাল লেখাটা এখানে একটু পেস্ট করবেন। পেস্ট করার পরে একটু শিফট এবং এন্টার বাটন চেপে নিচে আসবেন। নিচে আসার পরে একটা ফর্মুলা এখানে চ্যাটজিপিটির উপরে প্রয়োগ করতে হবে এবং তাকে ডিরেকশন দিতে হবে আমার এই ফর্মুলা অনুযায়ী আমাকে আবার এই কন্টেন্টটি অপটিমাইজ করে দিতে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটা ফর্মুলা দেখতে পাচ্ছেন। এই যে সমস্ত ফর্মুলা কোডিং এইগুলা জাস্ট এখান থেকে আমি কপি করব এবং এই ফর্মুলাটি চ্যাটজিপিটির এই অপশনটিতে প্রয়োগ করব। প্রয়োগ করার পরে এখান থেকে তীর বাটনে ক্লিক করব। দেখেন তীর বাটনে ক্লিক করার পরে বিফোর অপটিমাইজ এবং বিফোর অপটিমাইজ যেটা চা ছিল সেটা আগে লিখছে। এটা লেখার পরে আফটার অপটিমাইজ তারা লিখে দেবে, অর্থাৎ এই বিষয়ের উপরে ক্যালকুলেট করে আফটার অপটিমাইজে কি হবে সেটা লিখে দেবে এবং এটাও জানিয়ে
দেবে কি পরিমাণ ক্যালকুলেট তারা করেছে, কি পরিমাণ পার্সেন্টেজ ছিল। দেখেন আফটার অপটিমাইজও লেখা শুরু করেছে, একটু অপেক্ষা করবেন, শেষ পর্যন্ত দেখতে পাবেন। ওকে, আমাদের লেখা শেষ এবং রিডেবিলিটি স্কোর কেমন কি হয়েছে সেটা চেক করে এখানে দেখার জন্য এই যে পুরোটা আফটার অপটিমাইজের পরে যেটুকু হয়েছে আমরা সেটুকু এখান থেকে কপি করব এবং রিডেবিলিটি চেকারে চলে এসে জাস্ট এটাকে পেস্ট করে দেব। এবং আমাদের ছিল 62.4। আমরা একটু রিডেবিলিটি ক্যালকুলেট যে চেক করব এবং দেখব যে আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি করেছে। দেখেন বন্ধুরা, 62 থেকে 70%-এ কিন্তু রিডেবিলিটি বৃদ্ধি করেছে। আমরা এটার আরো বৃদ্ধি করতে পারবি, আমরা সেকেন্ড আর একটা ফর্মুলা আছে সেটা প্রয়োগ করে জাস্ট এটাকে আবার এখান থেকে ব্লক করব এবং কপি করব, অথবা আপনার চ্যাট জিপিটির এটাই কপি করে আবার এখানে পেস্ট করে দেবেন এই লেখাটা এবং শিফট ইন্টার বাটন ক্লিক করে একটু নিচে আসবেন। নিচে এসে এই যে ফর্মুলাটি আমরা প্রয়োগ করেছিলাম এই ফর্মুলাটি আবার কপি করব এবং জাস্ট এখানে পেস্ট করে দেব। এরপরে নিচে আসবো, ওই যে ফর্মুলাটি আছে ওখানে একটা কার্সার রাখবো, ইন্টার বাটন শিফট এবং ইন্টার ক্লিক করে নিচে আসবো এবং আরো বেশ কয়েকটা স্পেস দিয়ে আমাদের সেকেন্ড এই ফর্মুলাটি এখান থেকে জাস্ট কপি করব, আবার চ্যাট জিপিটিতে চলে আসবো এবং দ্বিতীয় ফর্মুলাটি আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। এবার এই ফর্মুলাটি পেস্ট করার পরে জাস্ট এই যে তীর বাটন, আবার তীর বাটনটিতে ক্লিক করলাম। দেখেন বিফোর অপটিমাইজ অর্থাৎ দ্বিতীয়বার অপটিমাইজ করে যা যা ছিল সেটা প্রথমে লিখছে, এটার পরে আমাকে থার্ড টাইম অপটিমাইজ করে কোনটি হবে সেটা লিখে দিবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিফোর অপটিমাইজ এবং পরবর্তী অপটিমাইজের পরে 95% রিডেবিলিটি স্কোর তারা বৃদ্ধি করেছে। ওকে, তাহলে আমরা একটু চেক করে দেখি তো যে এটা রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে কিনা। এই যে আফটার অপটিমাইজের এখান থেকে হুবহু এটাকে কপি করব এবং রিডেবিলিটি চেকারে এখানে এসে জাস্ট এটাকে কেটে দিয়ে এখানে পেস্ট করে দেব। একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু আমাদের 70% ছিল এবং থার্ড টাইম এটাকে রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য যে অপশনটি দিয়েছি সেটা দেওয়ার পরে এবার চেক ক্লিক করছি। বন্ধুরা, তার আগে একটা বিষয় আপনাদেরকে একটু অবগত করব, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা চলে আসলাম এই অবস্থানে রয়েছে, বিগত যেটা ছিল সেটা 70 পয়েন্ট এবং থার্ড টাইম আবার অপটিমাইজ করার পরে আমরা এই ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব, দেখব 70%-এর পরে আর কতটুকু বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা দেখেন 72.9 অর্থাৎ 73। তাহলে কোথায় 60 ছিল সেখান থেকে 60 থেকে 73 অর্থাৎ 13% রিডেবিলিটি কিন্তু বৃদ্ধি হয়েছে আমার এই ফর্মুলাটা ব্যবহার করে। আপনারও ঠিক একই কাজটা করতে হবে, এই ফর্মুলাটি প্রয়োগ করে আপনার রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। আর আপনি যত রিডেবিলিটি বৃদ্ধি করতে পারবেন আপনার কন্টেন্ট তত র্যাঙ্ক করবে। কেন? আপনার পাঠক আপনার সাইডে স্টে করবে যতক্ষণ বেশি, আপনার কন্টেন্টটা তত বেশি র্যাঙ্ক করাবে। ঠিক একইভাবে ইউটিউব ভিডিওটিও এমন, আপনার ভিডিও একজন ভিউয়ার যত সময় বসে ভিডিওটি দেখবে ওই ইউটিউব ডিটেক্ট করতে পারে যে এই ভিডিওটি খুব ভালো হয়েছে এবং মানুষ দেখছে, তাই পরবর্তী আরো মানুষের কাছে পৌঁছে দেবে। এই একই সিস্টেম গুগলেরও। আপনি যত সময় একটা রিডারকে আপনার পেজে ধরে রাখতে পারবেন, সেটা আপনার থার্ড পার্টি যে কোনো লিঙ্কডইন কোরা হোক কিংবা আপনার নিজের ওয়েবসাইট, তাহলেই আপনি বেশি সময় ধরে গুগলে র্যাঙ্ক করতে পারবেন বা ফ্রন্ট পেজে জায়গা পাবেন। আরো বিষয় যদি বলা হয়, আপনি কোরাতে বলেন কিংবা লিঙ্কডইনে বলেন, তাদের একটা বিল্ড ইন ট্রাফিক রয়েছে। আর আপনি যদি লিঙ্কডইনের এই বিল্ড ইন 1.7 বিলিয়ন ট্রাফিক পেতে চান কিংবা কোরার 591.2 মিলিয়ন ট্রাফিক পেতে চান, তাহলে একই সাথে গুগল অর্গানিক ট্রাফিক পাবেন, একই সাথে তাদের বিল্ড ইন প্রতি মাসের ট্রাফিকগুলো আপনি পাবেন। আর তার জন্য অবশ্যই এই রিডেবিলিটি এবং ইজি রিডার ইন্টারমিডিয়েট লেভেল রিডাররা পড়তে পারবে, অর্থাৎ শর্ট ল্যাঙ্গুয়েজ, শর্ট সেন্টেন্স এবং ইজি ল্যাঙ্গুয়েজ এটা মাস্ট বি থাকতেই হবে আপনার ওয়েবসাইট কিংবা থার্ড পার্টি ওয়েবসাইট। তো বন্ধুরা, আপনার কাজ হচ্ছে এইভাবে রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করে আপনার প্রতিনিয়ত প্রোডাক্টের রিভিউটা পোস্ট করা। আর কিভাবে পোস্ট করবেন সেটা জানতে আমার রানা ঘোষ ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। কিভাবে রিভিউটা লিখবেন সেটি জানতেও আমার এই রানা ঘোষ ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। এখানে 475টি ভিডিও রয়েছে, যেটার প্রত্যেকটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি এই ফর্মুলাটি কিভাবে পাবেন ইতোমধ্যে আপনাদের যেটি দেখিয়েছি, আর সেটি পেতে অবশ্যই আপনি আমার এই ফেসবুক পেজ কিংবা এই যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজ করতে পারেন অবশ্যই ফর্মুলাটি পেতে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।